জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। ঘাতকের সহযোগীরা এখনো পলাতক, সীমান্ত এলাকায় চলছে কড়া নজরদারি, আর তদন্তে উঠে এসেছে অভিযুক্তের ব্যাংক হিসাবে শত কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের দুই ঘনিষ্ঠ সহযোগী এখনও নিখোঁজ। গোয়েন্দা সংস্থাগুলো জানাচ্ছে, হত্যাকাণ্ডের পর থেকেই রুবেল ও মাইনুদ্দিন আত্মগোপনে রয়েছেন। তারপর ফয়সাল ও তার সহযোগী আলমগীরকে ময়মনসিংহের হালুয়াঘাটে নিয়ে যাওয়া দুই প্রাইভেট কারের চালককেও নজরদারিতে রাখা হয়েছে। পুলিশ বলছে, যে কোনো সময় তাদের গ্রেফতার করা হতে পারে। ঘাতক ফয়সালের বিদেশে পালিয়ে যাওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য নেই, তবে তাকে গ্রেফতারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশজুড়ে অভিযান চলছে। গুজব ছড়ালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গোয়েন্দা সূত্র জানায়, হত্যাকাণ্ডের পর ফয়সাল ও আলমগীর হালুয়াঘাটে গিয়ে মোবাইল ফোন ফেলে দেন এবং মানব পাচারকারী ফিলিপের সঙ্গে যোগাযোগ করেন। পরে মোটরসাইকেলে করে সীমান্ত এলাকার দিকে নেওয়ার চেষ্টা করা হয়। এই ঘটনায় পালাতে সহায়তার অভিযোগে গ্রেফতার দুইজনকে আবারও রিমান্ডে পাঠিয়েছে আদালত। অন্যদিকে কাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে আটক আব্দুল হান্নান জামিন পেয়েছেন। এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হত্যাকাণ্ড হতে পারে। ব্যক্তিগত শত্রুতার কোনো আলামত পাওয়া যায়নি, তাই ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এদিকে সিআইডির তদন্তে উঠে এসেছে আরও বিস্ময়কর তথ্য। মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। মানি লন্ডারিং আইনে এসব লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে প্রায় ৬৫ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিজেপি জানিয়েছে, ময়মনসিংহ সহ সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং মানব পাচারকারী ফিলিপকে গ্রেফতারে অভিযান চলছে। সব মিলিয়ে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড এখন আর একটি বিচ্ছিন্ন অপরাধ নয়। তদন্তে উঠে আসছে রাজনৈতিক উদ্দেশ্য, সংঘবদ্ধ নেটওয়ার্ক এবং বড় অঙ্কের অর্থনৈতিক যোগসূত্রের ইঙ্গিত। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মূল অভিযুক্ত ও পুরো চক্রকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে। নতুন কোনো তথ্য পেলে জানানো হবে।